আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটা চিতু পিঠা রান্নার রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথমে চিতু পিঠার জন্য বেশি করে কিন্তু এখানে 1 কেজির মতন হইব চালের গুঁড়া নিয়ে নিছি। নিয়ে কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে তারপরে কিন্তু দেখুন আমি মাইকা পানি দিয়া আন্দাজ করে আমি কিন্তু এখানে চালের গুঁড়াটারে সুন্দর করে ডইলা মিলামু। তো আমি কিন্তু এখানে দেখুন চালের গুঁড়োটা হাত দিয়ে ভালো করে ডলতাছি যাতে সুন্দর করে ডলা হয়। তো ডললে তারপরে কিন্তু দেখুন আমি অল্প অল্প পানি দিতেছি আর চালের গুঁড়োটা ভালো করে করতেছি। তো চালের গুঁড়োটা যখন ভালো করে গুঁড়ো হয়ে গেছে, দেখুন আমি এখানে চুলায় সুন্দর মতন একটা দিছি, দিয়ে কিন্তু ওইটা খাস দিছি। খাসটার ভিতরে আমি একটু তেল আর পানি দিয়ে ভালো করে পুচ্ছা নিছি। পুচ্ছা কিন্তু পিঠা দিয়ে আমি দেখুন সুন্দর করে দিয়ে দিলাম। তো আমি কিন্তু পিঠাটি সুন্দর করে হওয়ান পর্যন্ত করবো। দেখুন পিঠাটি যখন হয়ে গেছে তখন উঠায় কিন্তু আমি দেখুন করছি, আর কত সুন্দর নরম পিঠা হয়েছে ফুল্লা। তো আমি কিন্তু এইভাবে করে অনেকটি পিঠা বানাবো। তো আমি কিন্তু সবটি পিঠা দেখুন আপনাদের দেখাই নাই, তো আরেক কলা পিঠা আপনাদের দেখাইতেছি দিয়া। তো দেখুন আমি সুন্দর মতন কিন্তু এটা ভালো করে পুচ্ছে আবার আরেক কলা পিঠা দিয়ে দিলাম। তো এখন আরেক কলা পিঠা দিয়ে দেখুন ভালো করে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এইভাবে করে দিয়ে ঘরের ভিতরে কিন্তু সুন্দর নরম পিঠা বানানো যায়। তো আজকে আমি এই পিঠাটা ভিজাবো। তো এখন দেখুন পিঠাটি সব দিয়া যখন সবটি পিঠা বানানো হয়ে যাব তারপরে কিন্তু আমি পিঠাটা ভিজাবো। তো আমার এই পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখন এই পিঠাটি হওয়ান পর্যন্ত আমি করছি। এখন পিঠাটি যখন হয়ে গেছে আমি একটা পাতিলার ভিতরে বেশি করে কিন্তু দেখুন এখানে 1.5 কেজি আমি দুধ দিছি প্যাকেটের, দিয়ে কিন্তু আমি এখানে দেখুন একবারে বইরা 1 কাপেরও বেশি হইব আমি গুঁড়া দুধ দিছি। আর স্বাদ মতন একটু চিনিও কিন্তু আমি এখানে দিছি। তো এখানে কিন্তু আমি খেজুরের গুঁড়ো দিব। তো অল্প করে চিনি দিলাম আর খেজুরের গুড়টা দিছি। দিয়ে কিন্তু দেখুন ভালো করে গুড়টারে দুধের সাথে ভালো করে লাড়তাছি। তো আমার যেটুকু লাগবো গুড় আমি ওই আন্দাজ করেই মিষ্টিটা দিব। তো চিনিও কিন্তু আমি অল্প দিছি 1 চামচ, লাগলে পরে দিব। আর এখানে একটা নারকেল কুড়ান্ডা দিছি। আমি সবসময় কিন্তু দুধ চুলায় দেওয়ার আগে সব কিছু মিলাইয়া তারপরে আমি চুলার ভিতরে বসাই। এইভাবে বসাইলে পিঠাটা ফাটেও না, কোনো নষ্ট হয় না। এই জন্য দেখুন যখন হালকা দুধটা সুন্দর মতন বলক হয়ে আইছে তখন আমি পিঠাটি সব এখানে দিয়ে দিলাম। তো পিঠাটি দিয়ে কিন্তু আমি 2-3টা বলক দিব, তারপরে কিন্তু আমি নামাই দিব। তো এখানে আমি দেখছি যে চিনিটা ঠিক আছে নাকি। তো আমার তো লাগছে একটু মিষ্টি কম, তা আমি আর গুড় দিলাম না, আমি এখানে কিন্তু আর একটু চিনি দিব। তো দেখুন এখন ভালো করে পিঠাটা আমি লাইরা তারপরে করছি। তো আমি আরেকটু চিনি দিছি, দিয়ে কিন্তু 2-3টা বলক দিয়ে তারপরে কিন্তু পিঠাটা নামাই রেখেছি। আমার পিঠা বানানো শেষ।